হাঁসকে সুস্থ রাখতে হলে প্রথমত আপনার ঘরটা পরিষ্কার রাখতে হবে। ঘরে কোনো রকম দুর্গন্ধ, যেমন হাঁসটা মলে যখন আপনার ঘরটা অপরিষ্কার থাকবে তখন ওখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। অ্যামোনিয়া গ্যাসের জন্য হাঁসটা অসুস্থ হয়ে যাবে। সেজন্য আমার খামারের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে। আর আমি যেই ঘরের ভিতরে ফ্লোরে যে লিটারটা ব্যবহার করেছি ওইটা আমি প্রতিদিনই ওইটা আমি নাড়াচাড়া করে উল্টিয়ে দিই, এবং আমি ওখানে বসে থেকে আমি ওইটা অ্যামোনিয়া গ্যাসটার পরিমাণটা কতটুকু এটা আমি উপলব্ধি করার চেষ্টা করি। যখন দেখি যে না খুব বেশি হয়ে গেছে তখন আমি লিটারটা চেঞ্জ করি। আর আমার যেহেতু বাইরে রানওয়ে আছে, রানওয়েতে হাঁস চড়ে বেড়ায়, এই রানওয়েটাও ওরা অনেক নোংরা করে। তো আমি প্রতি দেখা যাচ্ছে 4 ঘন্টা পরপরই আমি রানওয়েটা, আমার পানি আছে, পানি দিয়ে আমি রানওয়েটা সম্পূর্ণটা ধুয়ে পরিষ্কার করে নামাই দিই, এবং খাবারের পানিটাও আমি 4 ঘন্টা পরপর আমি চেঞ্জ করে দিই। এতে আমার হাঁসের রোগবালা এগুলা। আমার এখানে বাজারের অনেক রকম খাবার আছে যেখানে হাঁসের যে প্রোটিনটা দরকার সেটা খুব কম আছে বাজারে, যেমন কাজী ফিড, আরও বিভিন্ন আফতাব আছে। ওদের ওই প্যাকেটে লেখায় থাকে 17 থেকে 18%, কিন্তু হাঁসের ডিম পাড়ানোর জন্য এদের প্রোটিনটা হচ্ছে প্রধান উপাদান। প্রোটিনটা 22%, 21 থেকে 22% থাকা লাগবে। এখন এই যে 21 থেকে 22% এটা বাজারের ফিড থেকে আমরা পাই না। তো চুয়াডাঙ্গা জাকির এগ্রো অ্যান্ড ব্রাদার্স, ওনার ওই যে ফিডটা আছে, ওনার ফিডটা একটু দাম বেশি হলেও ওখানে প্রোটিনটা 21 থেকে 22% থাকে। সেজন্য আমার হাঁসের ডিমের পার্সেন্টটা দিন দিন বাড়তেছে। আমি আশা করছি 1 সপ্তাহের ভিতরে 90% প্লাস হবে, 90% প্লাস হবে ইনশাল্লাহ। হাঁসের রোগ সাধারণত 2টা রোগ হয়, একটা ডাক প্লে, একটা ডাক কলেরা। তো এই 2টারই ভ্যাকসিন পাওয়া যায় প্রাণী সম্পদ হাসপাতালে। এই 2টারই ভ্যাকসিন পাওয়া যায়, ওখান থেকে বলে দিলে ওরা এসেই ভ্যাকসিনটা সম্পূর্ণ করে দেওয়া যায়। আর আমি যেহেতু অ্যাডাল্ট হাঁস কিনেছি ওখান থেকে ভ্যাকসিনটা সম্পূর্ণ করা ছিল। আর সাধারণত আর কোনো রোগ হয় না। সাধারণত ঠান্ডা এগুলো একটু হলে এগুলো রেনামাইসিন এগুলো টাইপের কিছু খাওয়ালেই এগুলো কমপ্লিট হয়ে যায়। আর ভিটামিন সেরকম কিছু দেওয়া লাগে না, কারণ যে খাবারটা খাওয়াই ওখানে সম্পূর্ণ প্রোটিন থেকে শুরু করে মাল্টিভিটামিন, B1, B2, B6 সব কিছুই ওই ফিডের মধ্যে সব কিছুই দেওয়া থাকে। আলাদাভাবে ভিটামিন বা কোনো কিছু মাল্টিভিটামিন টাইপের কোনো ওষুধ বা মেডিসিন দেওয়া লাগে না। হাঁসের খামার আসলে হাঁসের খামার বলে না, যে কোনো কাজ করার আগে ওই বিষয়টা আগে বিস্তারিত আগে জানতে হবে। আমি যেমন হাঁসের খামারই দেওয়ার আগে না হলেও 100 খামার আমি ভিজিট করেছি হাঁসের। 100 খামার ভিজিট করার পরে যে জ্ঞানটা আমি পেয়েছি তার আলোতেই আমি খামারটা শুরু করেছি। তো নতুন যারা হাঁসের খামার যারা দেবে আমি তাদেরকে বলবো আমার কথায় বা কারো কথায় বিভ্রান্ত না হয়ে হাঁসের খামার দিবেন না। আপনারা আগে যাবেন, যাচাই বাছাই করবেন, দেখবেন, বুঝবেন, তারপরে খামার দিবেন। কেউ হয়তো অনেক কথাই বলতে পারে, আমরা মুখে আসলে বলাটা অনেক সহজ কিন্তু কাজে করাটা অনেক কঠিন। তবে নতুন খামারিদের আমি এটাই বলতে চাই, আপনারা দেখেন, আসেন, দেখে শুনে আমার মনে হয় যে খামার করলে সঠিক নিয়মে যদি করতে পারে কেউ খামার, তাহলে আশা করি লস হবে না।